শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এসেছি সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো। তো দেখো আজকে টুকিটাকি কি রান্না করলাম, হালকা কিছু সকালের কাজ দেখাবো না, আর কি রান্না করব তো তোমাদেরকে দেখাবো। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে আমি আলু পেঁয়াজ আর বটবটি কেটে নিয়েছি। তো এই সাইডে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি। আর জল এই কারণেই দিচ্ছি যে মুসুর ডাল করব, সেই জন্য। তো জলটা একটু ততক্ষণ গরম হোক, আর ডালটা আমি ততক্ষণে ধুয়ে নিচ্ছি, কারণ ডালেতে সব জিনিসই এখন মানে পোকা হবে বলে, যার কারণে সবেতেই ওষুধ দেওয়া থাকছে, লিকুইড পাউডার দেওয়া থাকছে। আর এদিকে ভাতটা আমার ফুটে গেছে, তাই ফ্যান পড়বে বলে গ্যাসটা আস্তে দিয়ে দিলাম। আর যেহেতু ভাতটা সংড়ি, আর এই সাইডে আমি বেসিনে হাতটা ধুয়ে নিলাম। আর এদিকে উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা হবে, মুসুর ডাল আর ডিম তো আছেই, দেখা যাক ডিমও হতে পারে মাছও হতে পারে। আর এই দেখো আমি মাথায় গামছাটা বেঁধেই আছি, আর যেহেতু আমার শরীরটা ভালো না, জ্বর হয়েছে, তাও সকালেই চান করলাম, কারণ বেলায় চান করব না, অভ্যাস হয়ে গেছে সকালে। আর এদিকে দেখো প্রচণ্ডই চেঁচাচ্ছিল, যে কারণে রান্না করতে করতে একটু বেরিয়ে এলাম। আর যেহেতু ভিজে চুলি, মাথাটা মানে চুলটাকে ক্লিপ লাগিয়ে রেখে দিয়েছি, যে কারণে একটা টিপ সিঁদুর পরা হয়নি, আর চুলটা আঁচড়ানো হয়নি, একদম বিনা মেকআপে বলতে পারো এসছি। আর শর্টসে তো দেখেইছো নানান রকম নতুন নতুন শাড়ি কিংবা সাজ। আর এখন তো যেহেতু ব্লগ না দেখলে বুঝতে পারবে না। আর এই দেখো মুখটা কীরকম বার করছে, আর চাইছে যে বাইরে বেরোতে, কিন্তু এখন যেহেতু আমি রান্না করছি তাই আমি বাইরে বার করব না। আর ও কীভাবে দেখছে দেখো, দেখো কীভাবে দেখছে। আর ওর লক্ষ্য এই দেখো আমার নাকেরটা, ও খালি আমার নাকের ধরে টানবে, আর নাকের ধরে টানলে প্রচণ্ডই লাগে। আর এখানে দেখো আমি দুটো পরোটা আর বটবটির তরকারি করেছিলাম, ওই তরকারিটাই নিয়েছি। আর এখন 11টা বাজতে যাচ্ছে, যেহেতু আমি খেয়ে নিচ্ছি, খেয়ে আমি ওষুধগুলো খাবো, আর চোখের ড্রপটা আছে দিতেই তো হবে আমাকে। আর এদিকে তো জ্বর, গা হাতের যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, হয়ে গেছে দেখো। আর যেহেতু শরীরটা খারাপ, শুয়ে আছি, অনেক দিন হলো শর্টস ভিডিও সেভাবে করা হয়নি, আর মনটাও ঠিক নেই, আর যেই কারণেই শর্ট ভিডিও করিনি। আর শরীরও ভালো নয়, কারণ শরীর না ভালো থাকলে মন ভালো থাকে না। আর এখানে ফ্যানটা পাখাটা অফ করে দিয়েছি আমি, কারণ শীত করছে, কখন গরম করছে। আর এখন দেখো 11টা 5 বাজে। আর যেহেতু আমি 11টার সময় বেশিরভাগ শর্ট ভিডিও পোস্ট করি, তো করিনি, শুয়ে আছি কারণ শরীর ভালো না। তো চলো চুলটা আঁচড়ে নেবো। এই যে চুলটা আঁচড়ে নিয়েছি। আর কোঁচকানো চুল কার কার ভালো লাগে? আমার তো কোঁচকানো ভালো লাগে না, কিন্তু আমার বাপির আছে, মায়ের আছে, বোনের আছে, আমারও সে কারণেই কোঁচকানো চুলটা হয়েছে। তো যাই হোক, দেখো একবার ঘেমে যাচ্ছি, পাখা চলছে এখন ঘেমে যাচ্ছি, আবার কোনো সময় ঠান্ডা লাগছে, কারণ জ্বরটা সব সময় আসছে না, কোনো সময় জ্বর, কোনো সময় গায়ে জ্বর নেই। আর বসেই ছিলাম ঘরে, ভাবলাম যে একটু যাই বাইরের দিকে, একটু মানে শুনছিলাম যে জামগুলো পেকে গেছে, জাম পড়ছে। আর আমি তো দেখিনি, কারণ আমি ঘর থেকে খুব একটা বাইরে বেরোই না, আর বিকেলবেলা শুধু হাঁটি, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি কিন্তু এইদিকে একদমই চোখ কান দিই না। আর গাছটা আমাদেরই, আম গাছ, এদিকে খামারের দিকে অনেকবারও বলেছি, আর অনেক মানে দেখেওছো তোমরা হয়তো, যে এই সাইডে নারকেল গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, তেঁতুল গাছ আছে, অনেক কিছুই গাছ আছে আমাদের। তো দেখো এখানে জামগুলো পড়ে আছে, আর আমি জামগুলোকে কুড়িয়ে নিচ্ছি, কারণ জাম খেতে বেশ ভালোই লাগে। অনেক যেহেতু খাবো না, 2-1টা খাবো, তবুও ভালো লাগে। আর এখানে একটা আমও পড়েছে, পাকা আম গাছ থেকে। আর এই যে এই সাইডগুলো দেখো, ট্রাক্টর আছে, ভ্যান আছে আমাদের এই সাইডে। এই যে ভ্যানটা হচ্ছে আমাদের, কারণ মাঠে যখন আলু ভাঙা হয়, আলু ভ্যানে করেই নিয়ে আসা হয়। আর জমিতে যে চষা হয়, আমাদের নিজেদের ট্রাক্টর আছে, ট্রাক্টরে করেই চষা হয়। তো কারো চষে না, শুধু আমাদেরই, যে কারণে। আর আমাদের মানে খামারিতেই ভ্যান আর ট্রাক্টরটা রাখা আছে। তো দেখো এই সাইডটা, এই যে আমি জামগুলো নিয়ে বাড়ি চলে এসেছি, অনেকগুলোই কিন্তু জাম ছিল। তো দেখো জামগুলো, আর জামগুলো এখন দেখি খেয়ে কেমন, জামটা মানে পেকেছে কতটা কি। ভালোই আছে, মিষ্টি, কিন্তু পোকা টোকা থাকলে এটাই ভয় করে। আর এখানে আমি বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি, আর এই জামগুলো ফ্রিজে ভরে দিয়েছি, কারণ বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, ফ্রিজে থাকলে ঠিক থাকবে। আর আমি এই কটাই নিয়েছি, কিন্তু এতগুলো নিয়েছি, কিন্তু এতগুলো খেতে পারিনি,
আর আমার সবথেকে কি বড় সমস্যা জানো একটা, আমি যদি আজকে যদি ভিডিও করি সেই ভিডিওটা 10 দিন পরও পোস্ট করতে পারি, 1 মাস পরও, জানি না এটা এডিট করছি, জানি না কবে পোস্ট করবো। আর আমার জিভটা দেখো কালার হয়ে গেছে, জিভটা জাম কালার হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম। আর এখন হচ্ছে বিকেলবেলা, এখন বাজে হচ্ছে 5টা 10 কি 15 বাজে এখন। বাইরেটায় বেরিয়ে পড়েছি। আর দেখো এই যে গেটের কাজটায়, আর দেখো আমি ঘেমে যাচ্ছি, কারণ কখন কি শরীরটা কি হচ্ছে নিজেই বুঝতে পারছি না। আর এত পা হাতের যন্ত্রণা কি বলবো, যার কারণে পুরো শেষ হয়ে যাচ্ছি। আর এখানে খুব চেঁচাচ্ছিল। আর একে নিয়ে একটু বাইরেটায় একটু অ্যাংরা প্যাংরা করছি, বসে থাকি, যেটা আমি প্রতিদিনই করি। তো দেখো, কারণ ঘুরে ঘুরে অনেক জায়গায় দেখিয়ে ভিডিও আমি করি না, যেহেতু বাড়িতেই সারাদিন থাকি। বাড়িতে কি করছি না করছি সামনের এতটুকুই যেটুকু দেখানো সম্ভব সেটাই করছি। আর এখানে বাবু আর মানা দেখো, এরা দুজনে খেলা করছে বিকেলবেলা। আর এই পুচকিটা ওর পিঠে চেপেছে, আর বাবুকে বলছে পিঠে নিয়ে ঘুরতে, আর বাবু পাচ্ছে না উঠতে, আর পড়ে গেছে। আবার এখানে লুকিয়ে পড়ছে, ওরা খেলা করছে, আর আমি এখানে বসে বসে একটু ভিডিও করছি। তো দেখো এই যে ঠোঁটের নিচের দাগটা কিছুতেই মেলাচ্ছে না, জানি না কবে মেলাবে। তো অনেক বছর হয়ে গেল, এখনও একই আছে। আর এই যে এই সাইডে ওরা, ওদের সাথেই আমি কথা বলছি। বাবু আছে আর এই মানা আছে, দুজন বক বক করছে আমার এই সাইডে, আর আমি ওদের সাথে কথা বলছি। আর এই যে এই সাইডে এই তো বক বক করছে বাইরে বেরোবে বলে, আর বাইরেটা যেহেতু আমি বার করিনি। আর ওরা যেহেতু ওকে দেখলে রেগে যায় আর খাঁচার মধ্যে আঙুল দিতে চায়, আর ও তখন কামড়াতে আসে, তাই বলছি যে ওকে ঝালাও না, রাগাও না ওকে, কারণ রাগালেও কামড়ে দেবে। আর এই দেখো ও চাইছে বাইরে আসতে, কিন্তু আমি বার করিনি, কিন্তু অনেকক্ষণ ধরেই ও চেঁচাচ্ছে। এবার একটু বাইরে বার করব, কারণ ওর আর ভালো লাগছে না খাঁচার মধ্যে থাকতে। দেখো ও কিন্তু 5-6 বার উড়ে চলে গেছে, 6বারেরও বেশি হবে, কিন্তু চলে এসছে। ও যদি সকালে যায়, এই যদি সকালে উড়ে যায় বিকেলে চলে আসে, আর যদি বিকেলের দিকে যায় ও কিন্তু তার পরের দিন দুপুরবেলা চলে আসে। প্রতিদিন প্রতিবারই এরকম করে, কিন্তু ও কিন্তু উড়ে গিয়ে থাকতে পারে না, মনটা কেমন করে তাই চলে আসে, ভালোবেসে ফেলেছে। মানুষ তো বেইমান, কিন্তু পশু পাখি জীবজন্তুদের ভালোবেসে দেখো, তারা ভালোবাসার মূল্য দিতে জানে, কিন্তু মানুষ সবটা জানা সত্ত্বেও বেইমানি করে। আর ওর লক্ষ্য হচ্ছে আমার নাকেরটায়। আর এই সাইডে মানা দেখছে বলে মানে ওকে ঘাড় ঘুরিয়ে দেখছে। আর ও যদি হাঁ করি না, হাঁয়ের মধ্যে ওর মুখটা একদম আমার হাঁয়ের মধ্যে ঢুকিয়ে দেবে। আর ও নাকের প্রচণ্ড নাকের ধরে টানে, খুব নাকের ধরে টানে ও। আর ছেড়েছি, ওকে যদি হাতটা সরায় না, ও তাহলে আমার পিঠের দিকে চলে যাবে। ও যে উড়ে চলে যাবে এমনটা কিন্তু না, হ্যাঁ ও যদি উড়েও চলে যায়, ও কিন্তু 2-3 ঘন্টার মধ্যে ও চলে আসবে, ও কোথাও যাবে না, বাড়ির সামনেই গাছেতে দাঁড়িয়ে থাকবে। ও কিন্তু এইটাই করে, প্রতিবারে এটা করে, এটাও নতুন কিছু না। হ্যাঁ, ওর হয়তো মনে হয় যে উড়ে যায়, কিন্তু উড়ে গিয়েও ও যেতে পারে না, ও এগাছ ওগাছ করে 2-3 ঘন্টার মধ্যে চলে আসে। আর দুবার হলো, দুবার রাত কাটিয়েছে, দুপুরবেলা ফিরে চলে এসছে। তো দেখো এখন আমি কোনো রকমভাবেই কিন্তু শর্ট ভিডিও কোনো মনের জোরও আনতে পারছি না, আর করতেও পারছি না। জানি না কবে শর্ট ভিডিও করব। ঠিক আছে, তোমরা পরের ব্লগগুলো দেখতে থাকো।